আজ গিয়েছিলাম আইকিয়া। নতুন বাড়ি, ভাবলাম নতুন জিনিসও কেনা যাক কিছু। হ্যালো, আমি আলো। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার থাকায় হঠাৎ ভাবলাম যাই আইকিয়া থেকে ঘুরে আসি। অনেকগুলো জিনিস আমাদের নষ্টও হয়ে গেছিল, তাই ওই বাড়ি থেকে এই বাড়ি আসার সময় সেগুলোকে ফেলে দিয়ে এসেছি। তাই সেইগুলো এই বাড়িতে খুবই প্রয়োজন এখন। আর বের হওয়ার আগেই দেখি সেই এক তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আর থামবার তো নামই নেই। আজকে টানা 5 ঘন্টা এরকমই বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টে তো তাই দেখাচ্ছে। যেতে যেতে দুজন মিলে তাই ভাবছিলাম যে ভালোই হয়েছে একদিক থেকে, আজকে তাহলে আর একদম ভিড় হবে না মনে হয়। আমার না খুব ভিড় জায়গা হলে এখন আর একদমই ভালো লাগে না, মনে হয় একদম হুড়োহুড়ি লেগে গেছে, আর কিছুই ভালো করে দেখতেও পারি না তখন। এই তো চলেই এসেছি, দেখুন। ভাগ্যিস গাড়িতে সবসময় একটা ছাতা রাখি, না হলে এতটা যেতে একদম ভিজে যেতাম। ভাবছিলাম ভিড় হবে না আজকে বৃষ্টির জন্য। ও বাবা, পার্কিংয়ে গাড়ির সংখ্যা দেখে মাথায় হাত আমাদের। এই যে ভেতরে চলেই এসেছি। এই যে এখানে ওই হ্যাঙ্গারগুলো থাকে না, যেগুলো বাথরুমে লাগানো হয় বা অন্য কোথাও লাগানো হয়, সেগুলোতে বেশ ভালো অফার দিচ্ছিল। আর তারপর চোখে পড়লো এই সুন্দর সোফাটা। কি সুন্দর এটা, তাই না? আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আমরা না নতুন বাড়িতে ঢোকার আগে আরেকটা নতুন সোফা কিনেছি। তো আগের সোফাটা আর এই সোফাটা মিলিয়ে আমাদের বাড়িতে এখন মোট 2টো সোফা। আর একদমই জায়গা নেই বাড়িতে। যদি ওইগুলো না থাকতো তাহলে চেষ্টা করতাম এটা কিনবার। চেষ্টা করতাম এই জন্যই বললাম, কারণ দামটা অনেকটাই বেশি ছিল এই সোফাটার। আইকিয়া একটা সুইডিশ শপ, এটা হয়তো অনেকেই জানেন। এখানে না জিনিসের কোয়ালিটি খুব ভালো হয়, তার সাথে না দামটাও ভীষণ ভালো হয়। দেখুন, একটা চেয়ার মাত্র $125 প্রায়, ইন্ডিয়ান মানিতে 9,000 টাকারও বেশি। আর এই যে দেখুন, একটা বাচ্চাদের রুম কি সুন্দর করে সাজানো আছে। এখানে এলে কিছু কিনি আর না কিনি, ঘর সাজানো দেখেই আমার মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর। আর এদিকে দেখুন, এই গেরুয়া রঙের সোফাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এটার অবশ্য দামটা মনে হচ্ছে একটু কম। এখানে একটা জিনিস না বেশ ভালো লাগে আমার। আইকিয়া যেহেতু একটা খুব বড় দোকান, অনেকটা হাঁটাহাঁটি করে কেউ ক্লান্ত হয়ে গেলে এই সোফাগুলোতে শুয়ে বসে থাকতেও পারে যতক্ষণ ইচ্ছা তাদের। কেউ কিন্তু কিচ্ছু বলে না। মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে আমি একদম, এতটা সুন্দর। ওয়ালপেপার। এই দেখুন, এখানে সব কিচেন সেট আপ আছে। ডাইনিং টেবিল, আবার শুধু ডাইনিং টেবিল না, ডাইনিং টেবিল কীরকমভাবে সাজানো হবে, তারপর আবার উপরে কেমন কি হ্যাঙ্গিং লাইট দেবেন, সব আইডিয়া দেওয়া থাকে। মানে আইকিয়া এলে আপনাকে আলাদা করে কিছু ভাবতেই লাগে না, এসে এরকম উঠিয়ে নিয়ে চলে গেলেই কাজ ফিনিশ। দেখুন, এই পুরো একটা রুম আর তার মধ্যে কিচেন। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর করে সাজানো। আর তারপর এদের লাইটিং, কালার কম্বিনেশন এত মারাত্মক, তার জন্য এত কোজি লাগে সব কিছু, ভীষণ ভালো লাগে। এরকম বেজ কালারের রুম না আমার ভীষণ ভালো লাগে। আমি সেটাই বলছিলাম আমার হাজব্যান্ডকে যে এরকম বেজ কালার আমার বেশ পছন্দ। আসার থেকে প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটি করে এসব ঘুরে মারাত্মক খিদে পেয়েছিল দুজনেরই। আসার সময় না দুজনেই 2টো করে পাউরুটি আর চাই খেয়ে এসেছি। এখন ওই 2:30 মতো বাজে। দুপুরবেলা রোজ এই সময়টাতেই আমরা খাই, তাই ঘড়ির কাঁটায় 2:30 যেহেতু বাজছে, পেটও বলছে সাংঘাতিক খিদে পেয়েছে এবার। আরেকটা জিনিস আইকিয়ার আমার ভীষণ ভালো লাগে,
এই যে আইকিয়াতে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু বেশ সস্তা, আর খাবারের যে মান খারাপ সেটাও কিন্তু না, খাবার যথেষ্ট ভালো খেতে এখানে। আমি না এখানে শুধু ওই স্যামন আর চিকেন ফ্রাইটার দাম একটু তুলনামূলকভাবে বাকি খাবারগুলোর থেকে একটু বেশি দেখেছি, বাকিগুলো না বেশ কম দাম। আমার তো চিকেন ফ্রাইটা এখানকার বেশ ভালো লাগে, কিন্তু সত্যি বলতে পরপর ভাবছিলাম এত ফ্রাইড আইটেম খাবো, তাই হাজব্যান্ডকে এবার বলেছিলাম আমি না একটা এগ স্যান্ডউইচ খাবো, তোমার যেটা ইচ্ছে তুমি খাও, আমি একটা এগ স্যান্ডউইচ নিই। তো ও ভালো করেই জানে যে আমার চিকেন ফ্রাই খেতে কতটা ভালো লাগে, তো সেই জন্যই ও আমার জন্য একটা টেন্ডার চিকেনই নিল, আর ও ওর জন্য নিল একটা স্যামন স্যালাড। এছাড়াও অনেক কিছু পাওয়া যায় এখানে, চিকেন র্যাপ, কেক, কুকিজ, স্যুপ, মিট বলস। আসলে মিট বলটা কোন মাংস দিয়ে বানানো আমি ঠিক শিওর ছিলাম না এই ব্যাপারে, তাই আজ অবধি কখনোই খাইনি, কিন্তু অনেকেই আমাকে আগে শর্টস ভিডিওতে বলেছেন এখানকার মিট বলটা ট্রাই করতে, খুব ভালো হয় নাকি। নেক্সট টাইম জিজ্ঞেস করব, যদি চিকেন দিয়ে হয় তাহলে আমি নিশ্চয়ই খেয়ে দেখব। যার যা খাবার নেওয়ার সেটা নিয়ে এখানে কিন্তু নিজেকেই বিল করাতে হয়, আর এদিকটায় নানান ধরনের সস রাখা আছে, যার যেটা ইচ্ছে সে নিতে পারে। তো এখানটা একটা বসার জায়গা, কীরকম ভিড় দেখেছেন আজকে, আমরা তো ওইদিকে একটা বসার জায়গা দেখতে পেয়েছি, চলুন ওদিকটাই যাব। এই যে একটা টেবিল পেয়েও গেছি আমরা, এইবার কিছুক্ষণ কোমরটা শান্তি পাবে আমার, হেঁটে হেঁটে কোমরে সত্যিকারের আজকে ব্যথা হয়ে গেছে। এই যে দেখুন, ওকে কয়েকটা এই স্যামনের স্লাইস আর ম্যাশড পটেটো, আর তার সাথে দিয়েছে এই গ্রিন স্যালাডটা। এই যে পাতাটা এখানে দেওয়া হয়েছে এটা ঠিক কী নাম সেটা কিন্তু আমি জানি না, কিন্তু বেশ ভালো খেতে ছিল, অনেকটা লেটুসের মতোই। আর তার সাথে আমরা একটা অ্যাপেল কেকও নিয়েছিলাম, আর আমাকে দিয়েছে এখানে ওই দুটো টেন্ডার চিকেন, আর তার সাথে বেশ খানিকটা ফ্রাইজ। সত্যি বলছি এখানকার চিকেনটা এত ভালো খেতে হয়, আইকিয়াতে আমরা যখন প্রথম খেয়েছিলাম আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, আমি সত্যিকারে ভাবিনি এরকম একটা জায়গায় এত ভালো খাবার পাওয়া যেতে পারে। আর আমি এখানে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম তোমারটা খেতে কেমন লাগছে, আমি না ওরটা একটু খেয়ে দেখলাম, সত্যি বলতে আমার একদম ভালো লাগেনি। ওর ফিশটা যেহেতু স্মোকড ফিশ ছিল, মানে ওই সুশিতে যেরকম ফিশ ব্যবহার করা হয় ঠিক সেরকম, তো আমার কেমন একটা লাগছিল, আমার এসব স্মোকড ফিশ, বেকড ফিশ খুব একটা ভালো লাগে না। আমার হাজব্যান্ডের আবার এগুলো ভীষণ পছন্দ, আমার মনে হয় মাছ একটু তেলে ভেজে না দিলে আমার যেন কেমন একটা লাগে। আর ওর ম্যাশড পটেটোটা খেয়েছিলাম যখন, ওটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার, আর যে সসটা দেওয়া হয়েছিল সেটাও বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছিল খেতে। আর তারপরে সব খাওয়া দাওয়ার পর অ্যাপেল কেকটাও টেস্ট করলাম, এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল, খুব একটা কিরকিরে মিষ্টি নয় একদমই, বেশ মাইল্ড একটা মিষ্টি, খেতে বেশ ভালো ছিল কিন্তু। চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার নিচে গিয়ে বাকি যা যা জিনিস আমাদের লাগবে সেগুলো তাড়াতাড়ি নিয়ে নেব। আমার না এই ডিশ কাপ প্লেটের এত নেশা, মানে আমার এত নেশা মেকআপেরও নেই সত্যি বলতে। আমার বাড়িতে অনেক আছে আর রাখারও জায়গা নেই, কিন্তু প্রত্যেকবার এলেই ইচ্ছা করে যে আরও কয়েকটা কিনি। সে এইবার কিনবো বলতেই আমার বর বলছে এইবার কিন্তু পাশের বাড়িতে একটা ড্রয়ার ভাড়া করতে হবে এগুলো রাখতে হলে, কারণ আমাদের বাড়িতে তো একদমই জায়গা নেই। কথাটা কিন্তু কোথাও না কোথাও একদমই সত্যি। তাই আর কিনলাম না। আমাদের এই নতুন বেডটা আগের বেডটার তুলনায় একটু বড়, ওটা ছিল কুইন আর এটা কিং সাইজের বেড, তাই আমাদের যে আগের চাদরটা সেটা ফিট হচ্ছিল না, তাই একটা নতুন দেখছিলাম। তো এখানকার কালারগুলো এত লাইট আর সেরকম খুব একটা ডিসকাউন্টও ছিল না, আর এই কালারগুলো আমি নিতে একদমই চাই না, কারণ এত নোংরা হয় এত তাড়াতাড়ি, কি বলবো। আর এদিকে দেখুন কত ঝুড়ি, ওই পুরীতে যে ঝুড়িগুলো করে খাজা পাওয়া যায় এগুলোর দাম দেখে আমার মাথায় হাত, এগুলো নাকি $16 দাম, বাকি যা যা এখানে আছে সবই খুব বেশি দাম। আসলে আমি একটা ফ্রুট বাস্কেট নেবো ভাবছিলাম, কিন্তু পাচ্ছি না ঠিক মতো, আমি একটা গোল টাইপের বাস্কেট নেবো ভাবছিলাম, তো দেখতে যেগুলো ভালো হচ্ছে সেগুলো আবার বেশি দাম হয়ে যাচ্ছে, আর যেগুলো দামটা কম হচ্ছে সেগুলো আবার পছন্দ হচ্ছে না। এই যে এইবার এসেছি আমরা লাইটের সেকশনটাই, আসল কাজ কিন্তু আমাদের এখানেই ছিল। আমরা বাড়ি থেকেই ভেবে এসেছিলাম আমাদের যে হল রুমটা আছে তার জন্য একটা হ্যাঙ্গিং লাইট আজ কিনবো,
তো আমরা অনেক দিন থেকে একটা লাইট দেখে রেখেছি, অনেকের বাড়িতেই দেখেছি এরকম, আমাদের খুব পছন্দ হয়েছিল। তো যে লাইটটা আমরা চাইছিলাম সেই লাইটটা আজকে এখানে কিন্তু ছিল না। তো তাই জন্য ভাবলাম আমরা অনলাইনে দেখবো বা অন্য কোথাও দেখবো বা অন্য আরেকদিন আসবো। এখানে অনেক প্ল্যান্টসও ছিল, এই প্ল্যান্টসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঘরের ভেতর এত গাছ হয়ে গেছে আর একদমই জায়গা নেই। এইবার সামারটা এলে তখন নেব, কারণ ব্যালকনিতে রাখতে পারবো। এখন এত ঠান্ডা, তো বাইরে তো রাখতে পারি না, তার জন্য ভেতরেই রাখতে হচ্ছে, তাই জন্য পুরো জায়গা একদম ভর্তি। ভিডিও করে নিবি? হ্যাঁ, এখান থেকে কিছু নিবি নাকি? না এখানে তুই নাকি আর এখানে না ওই ফ্রিতে চিজও টেস্ট করানো হচ্ছিল, তো আমরা দুজনেই কেউ টেস্ট করিনি, এত পেট ভর্তি ছিল আমাদের। চলুন, আমাদের যা যা টুকটাক জিনিস নেওয়ার ছিল সেগুলো কিনে নিয়েছি আমরা। তো সেরকম আজকে এসে খুব একটা কাজ হয়নি আমাদের, মনে হচ্ছে আরেকদিন আসতে হবে। বাইরে অপেক্ষা করছিলাম আমি জিনিসগুলো নিয়ে, আমার বর এলে এবার বেরিয়ে যাব। এই দেখুন, বের হতেই দেখি কীরকম বৃষ্টি আবার শুরু হয়েছে। এরকম রাস্তায় গাড়ি চালানো না খুব রিস্কি, এখানে এত স্পিডে তারপর সবাই গাড়ি চালায়, আমার এত ভয় লাগে এই বৃষ্টিতে গাড়ি চালানো, কি বলবো। যাই হোক, আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে ফিরি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।